ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটির নাম হচ্ছে দ্য আর্টিক ভয়েড। 2022 সালে এটা রিলিজ করা হয়েছিল। এই মুভির কাহিনীতে একটা ট্যুরিস্ট শিপ আর্টিকে চলে যায়, আর হঠাৎ করেই ওই জাহাজে থাকা সব মানুষগুলো গায়েব হয়ে গিয়েছিল। হয়তো এই মুভিটি লো বাজেটের, কিন্তু কাহিনী ইন্টারেস্টিং। কাহিনী বোঝার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভি শুরু হয় আর আমরা দুই আমেরিকানকে দেখতে পাই। তারা একটা আর্টিক সার্কেলের এলাকায় এসেছিল। একজনের নাম অ্যালেন, আরেকজনের নাম রে। এই দুজনেই ফিল্ম মেকার ছিল, আর তারা এখানে আর্টিক সার্কেলে ডকুমেন্টারি শ্যুট করার জন্য এসেছিল। এয়ারপোর্টে তার ব্যাগ হারিয়ে যাওয়ার কারণে অ্যালেন অনেক রেগেছিল, আর এই এলাকায় লোকজনও বেশি ছিল না। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর তারা অনেক কষ্ট করে একটা ট্যাক্সি পায়। এখান থেকে একটা সমুদ্রে জাহাজ চলবে, আর তারা ওটার উদ্দেশ্যেই যাচ্ছিল। এমনিতেও অনেক লেট হয়ে গিয়েছিল, কিন্তু কপাল ভালো, তারা সময় মতো পৌঁছে গিয়েছে। তাদের একজন ক্যামেরাম্যানের দরকার ছিল। তারা এখানকার একটা লোককে হায়ার করেছিল। সে এত প্রফেশনাল ছিল না, কিন্তু তারা অন্য কাউকে খুঁজে পায়নি, এই জন্য তাকেই নিতে হয়েছে। এর নাম হচ্ছে শন, আর সে আগে মিলিটারিতে ছিল। তারা যেই বোটে ছিল, এখানে আগে থেকেই আরও ট্যুরিস্ট ছিল। আসলে তারা আলাদা আলাদা কান্ট্রি থেকে এসেছিল। কেউ বিজ্ঞানী ছিল, কেউ এমনিতেই ঘুরতে এসেছিল। তাদের ট্যুর গাইডের নাম ছিল জিম, যে সবাইকে এই এলাকার ব্যাপারে বলছিল। তাদের যাত্রা শুরু হয়ে গিয়েছিল। সবাই অনেক এক্সাইটেড ছিল। অ্যালেন এই ট্রিপ আর তার কাজকে নিয়ে খুশি ছিল না। এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। এই দুইজন শনের ব্যাপারে বেশি কিছু জানতো না। তার কাছে একটা বক্স ছিল, যেটা সবসময়ই তার কাছেই রাখতো। যাই হোক, ব্রেকফাস্ট করার সময় শন আর রে ওই বক্সটাকে খুলে দেখে। ওটার মধ্যে অদ্ভুত আর পুরনো একটা সাউন্ড ডিভাইস ছিল। অ্যালেনের না করার পরেও রে ওই হেডফোন তার কানে লাগিয়ে দেয়, আর ওটার মিউজিককে শুনতে থাকে, যা খুবই অদ্ভুত ছিল। আসলে এখানে কোনো মিউজিক ছিল না, কিছু আওয়াজ ছিল। তারপরে অ্যালেনকেও এটা শোনার জন্য বলে। তার কানেও যখন হেডফোন দেওয়া হয়, সেও অল্প কিছু আওয়াজ শুনেছিল। এর মধ্যেই শন ওখানে চলে আসছিল। শন যেন না জানতে পারে, তারা খুব তাড়াতাড়ি ওই বক্সটাকে বন্ধ করে আবার আগের মতো রেখে দেয়। আসলে শন তার ওই বক্সটাকেই নিতে আসছিল। হয়তো এই ডিভাইস তার জন্য অনেক দামি। যাই হোক, অ্যালেন শনকে তার আশেপাশের এলাকাকে শ্যুট করতে পাঠিয়ে দেয়, আর সে ওয়াশরুমে গিয়ে তার স্ত্রীকে টেক্সট করে। কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক ছিল না, এই জন্য তার সব মেসেজেস ফেলড হয়ে গিয়েছিল। ট্রিপে আসার সময় সে তার ওয়াইফের সাথে ঝগড়া করে এসেছিল, আর এখন অ্যালেন পস্তাচ্ছিল। কিছুক্ষণ পরেই রে আর শন ভিডিও শ্যুট করছিল, যেখানে তারা জিমের ফুটেজও নিয়েছিল। রে জিমের কাছে জিজ্ঞেস করে, মানুষজন এখানে কেন থাকে? এই জায়গা আমাদের এখান থেকে অনেক আলাদা। মানুষ এখানে থাকে কারণ এখানে তারা নিজেকে নেচারের খুব কাছে মনে করে। যখন জিম ওখান থেকে চলে যায়, রে একটা পাখি দেখেছিল, যে পাখিটার চোখ ছিল না আর রক্ত বের হচ্ছিল। এটা তার খুব অদ্ভুত লেগেছিল। সে শনকে ওটা দেখাতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে পাখিটা উড়ে গিয়েছে। যাই হোক, এই ব্যাপারটা ইগনোর করে তারা এগিয়ে যাচ্ছিল। রে অ্যালেনের কাছে যায়, যে দুইজন বিজ্ঞানীর সাথে কথা বলছিল। আসলে এই দুইজন সূর্যকে নিয়ে স্টাডি করছিল, কিভাবে এই সূর্যের পাওয়ার আমাদের এই দুনিয়াকে তছনছ করতে পারে। তারা দুইজন চলে যাওয়ার পর অ্যালেন রেকে তার সমস্যার ব্যাপারে বলে। সে তাকে বলে তার বিবাহিত জীবন ভালো যাচ্ছে না। যাই হোক, রে তাকে উৎসাহ দেয় আর এই সফর এনজয় করার জন্য বলে। দুইজনেই কথাবার্তা বলছিল, তখনই তারা বাইরে চিল্লানোর আওয়াজ শুনতে পায়। এই দুইজনই যখন বাইরে আসছিল, তখন তারা দেখতে পায় তারা সবাই ভয়ানক একটা দৃশ্য দেখছিল। কিছুটা দূরে একটা প্রাণী তার নিজের বাচ্চাকেই মারছিল। এটা দেখে সবাই খুবই ডিস্টার্ব হয়ে যায়। আর জিম বলে, আমি আগে কখনো এরকম কিছুই দেখিনি। আর সবাইকে সে ভিতরে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তাদের এই সুন্দর সফর ভয়ানক মোড় নিচ্ছিল, কারণ এখানে কিছু তো একটা অদ্ভুত ঘটছিল। জিম সবাইকে খাওয়ার জন্য একটা মাছ দেয়, আর অ্যালেনও ওটা খেয়েছিল। শন ভিডিও করছিল। বাকি সব ট্যুরিস্ট খুবই খুশি ছিল, কিন্তু হঠাৎ করেই কিছু একটা অদ্ভুত হচ্ছিল। জিম হঠাৎ করেই আকাশের দিকে তাকায়। সে পাখিগুলোকে উঠতে দেখে। তারা তাদের প্যাটার্নে উড়ছিল না। আর দেখতে দেখতে ওই শিপের মধ্যে অ্যালেন, রে আর শন ছাড়া রহস্যময়ভাবে সবাই গায়েব হয়ে গিয়েছিল। আর এখানে শন সবকিছুই রেকর্ড করছিল। আর এই সবকিছু ঘটাকালীন শন দেখেছিল। সে একদম অবাক হয়ে যায়, আসলে এসব কি ঘটল। রে আর এলেন যখন বাইরে আসলো, তারা দুইজন অবাক হয়ে গিয়েছিল। সবার জিনিসপত্র ওখানে ছিল, কিন্তু মানুষজন কেউ ছিল না। প্রথম তারা ভাবছিল কোনো প্র্যাঙ্ক হচ্ছে। তখন তারা বোর্ডে ঘুরে ফিরে দেখছিল, কিন্তু বোর্ডে কেউ ছিল না। খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে এটা কোনো মজা হচ্ছে না। সবাই সত্যিই গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু কিভাবে এটা তারা বুঝতে পারছিল না। অ্যালেন আর রে শনকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখেছ? সেও এটাই বলছিল, আমি কিছুই জানি না। এই সব কিছুই হঠাৎ করেই হয়ে গেল। শন তার ফোন বের করে।
সাহায্য চাওয়ার জন্য কল করার চেষ্টা করে, কিন্তু বরাবরের মতোই কোনো নেটওয়ার্ক ছিল না। অ্যালেন ঠিকঠাক অনুভব করছিল না। পরে সে দেখতে পায় তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রে অবস্থাটা বুঝতে পারছিল। সে শিপের কেবিনে যায় আর রেডিওর মাধ্যমে কানেক্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। তারা এখানে ফেসে গিয়েছিল। ওখানে একটা দূরবীন পড়েছিল। রে ওটা নিয়ে আশেপাশে দেখছিল। আর কিছু দূরে সে একটা গ্রাম দেখতে পায়, কিন্তু ওখানে কোনো লোকজন ছিল না। রে অ্যালেন আর শনকে এই কথা বলার জন্য যায়। অ্যালেনের অবস্থা ঠিকঠাক ছিল না, সে তার কথাকে সিরিয়াসলি নেয় না। শন নিজেই উপরে গিয়ে এসব কিছু দেখে। এরা তিনজনেই ভয় পেয়েছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা ওখানে যাবে আর কারো কাছে সাহায্য চাইবে। অ্যালেন ওখানে একটা ট্যুরিস্টের ক্যামেরা পায়। সে ওটা উঠিয়ে ওটাতে রেকর্ড করা ফুটেজ দেখছিল। এরপর রে তার কাছে আসে আর সে নোটিস করে অ্যালেনের গলায় কিছু ক্ষত ছিল, কিন্তু অ্যালেনের এটা মনেই ছিল না সে ব্যথা পেয়েছে কখন। রে তাকে বলে চলো এটাকে ব্যান্ডেজ করে দিই। জরুরি কিছু জিনিসপত্র নিয়ে তারা লাইভ বোটে করে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা করে। ওখানে পৌঁছে তারা একটা মানুষও দেখতে পায় না। এমন মনে হচ্ছিল এখানে কখনো কেউই থাকতো না। তবুও তারা এখানে ঘুরে দেখতে চাচ্ছিল। আশেপাশের জায়গা দেখে মনে হচ্ছিল হয়তো একটা রাশিয়ান কোনো এলাকা। এখানে এই টাউনে অনেক ঘর ছিল, হোটেলও ছিল, কিন্তু কোনো মানুষ জীবিত ছিল না। শন এই দুইজনকে বলে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, আশেপাশে সবকিছু ঠিক মনে হচ্ছে না। যাই হোক, তারা বড় একটা বিল্ডিং এর ভিতরে যায়, কিন্তু কোনো মানুষজন খুঁজে পায় না। তার একটা খালি পুলে দাঁড়িয়েছিল। অ্যালেন এই সবকিছু নিয়ে অনেক ডিপ্রেস ছিল। তখন তারা কোনো একটা আওয়াজ শুনতে পায়। তারা ওই আওয়াজের পিছু পিছু করে ওখান পর্যন্ত পৌঁছে যায়। তারা ওখানে গিয়ে দেখতে পায় একটা আহত হরিণ পড়েছিল। এটা ঠিক ওই রকমই ছিল যা তারা প্রথমেও ওই প্রাণীদের মধ্যে দেখেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এসব কিছু কিভাবে হচ্ছিল, সব মানুষ কোথায় চলে গেল, আর তারা তিনজনেই শুধু কেন বেঁচেছিল। আর তারা বুঝে গিয়েছিল এখানে কিছু আনন্যাচারাল হচ্ছে। এই টাউনে কোনো মানুষ না থাকার কারণও এটাই হতে পারে। কারণ রে টেবিলে এক জায়গায় স্যুপ পড়ে থাকতে দেখে, যা তখনও গরম ছিল। এর মানে হচ্ছে এখানকার মানুষগুলো হঠাৎ করেই গায়েব হয়ে গেছে ওই শিপের মতো। যাই হোক, তারা ওখান থেকে বের হয়, কিন্তু অ্যালেন ঠিকঠাক মতো হাঁটতে পারছিল না। রে যখন তার পায়ে দেখলো ওখানেও ক্ষত ছিল। শন বলে আমরা এখানে থাকতে পারবো না, আমাদের এখান থেকে বের হতেই হবে। অ্যালেন এতটাই দুর্বল হয়ে গিয়েছিল তার পক্ষে চলা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এখন রে তার ফ্রেন্ডকে তো কোনোভাবেই একা ছাড়ছিল না। যাই হোক, অনেক কষ্ট করে সে বড় দিকে যাচ্ছিল যেন সে ওখান থেকে মেডিসিন আনতে পারে। কিন্তু রাস্তায় সে একটা ভালুক দেখতে পায়। তার সামনেই ছিল, কিন্তু অ্যালেনের উপর সে অ্যাটাক করে না, কারণ ওই ভাল্লুকের শরীরেও ওই আগের প্রাণীদের মতো ক্ষত ছিল আর ওটা ঠিকঠাক ছিল না। আর ভাল্লুক ওখান থেকে চলে যায়। শন আর রে এখনও টাউনে ঘুরছিল। তারা একটা বিল্ডিংয়ে লাইট জ্বলতে দেখতে পায়। তাদের মনে হয়েছিল ওখানে কেউ আছে। তারা তাড়াতাড়ি করে ওখানে যায়, কিন্তু আফসোস ওখানে কেউ ছিল না। তারপর রে বাইরে একটা আলো দেখতে পায় যেখানে কেউ ফ্লায়ার গান উপরে ছুঁড়েছিল। রের অ্যালেনকে নিয়ে টেনশন হচ্ছিল, এই জন্য সে বাইরে যায়। অ্যালেন ওখানে বসেছিল। রে তাকে ভিতরে নিয়ে আসে আর তাকে সোফায় বসিয়ে দেয়। শন এখনও বাইরে ছিল। যে সাউন্ড ডিভাইস তার কাছে ছিল ওটাকে সে খোলে আর হেডফোন লাগিয়ে সে ওই আওয়াজগুলোই শুনছিল। আর এটা দেখে অদ্ভুত মনে হচ্ছিল, কারণ এই অবস্থায় তার এখান থেকে বের হওয়ার জন্য চিন্তা করা উচিত। ওখানে অ্যালেনের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। অ্যালেন ওই ক্যামেরাকে দেখছিল যা ওই জাহাজের ট্যুরিস্টে ছিল। অ্যালেন দেখতে পায় যখন ওই ঘটনা ঘটেছিল, মানে সবাই যখন গায়েব হয়ে গিয়েছিল, শন এসব কিছু দেখতে পাচ্ছিল আর রেকর্ড করছিল। এটা মানে সে কিছু একটা তো জানতো। যখন রে রুমে আসে, অ্যালেন এসব কিছু তাকে বলতে চাচ্ছিল, কিন্তু তখনই শন ওখানে চলে আসে। রে শনকে বলে আমাদের এখান থেকে বের হতে হবে। অ্যালেনের অবস্থা ভালো না, তার চিকিৎসার প্রয়োজন। তাদের কাছে লাইফ বোট ছিল, কিন্তু ওটাতে ফিউল কম ছিল। তখন রে বলে আমি আশেপাশে কিছু গাড়ি দেখেছি, আমি ওখান থেকে ফিউল নিয়ে আসি। রে ফিউল আনতে চলে যায়। তখন অ্যালেন শনকে বলে তুমি এটার ব্যাপারে আগে থেকেই জানতে, বলো এখানে কি হচ্ছে। কিন্তু শন কিছুই বলে না। সে তাকে ওই সাউন্ড ডিভাইসের হেডফোন লাগিয়ে দেয়, যেখানে অ্যালেন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রে চলে আসে আর সে লাইফবোটের ইঞ্জিনে ফিউল দিয়ে দিয়েছিল। অ্যালেন তাকে কিছু বলতে চাচ্ছিল। যাই হোক, রে যখন ওই ভিডিও ফুটেজ দেখে তার অনেক রাগ হয়। সে বাইরে যায় আর শনকে ধরে ফেলে আর তাকে মারতে থাকে। আর তাকে জিজ্ঞেস করে বলো এখানে কি হচ্ছে, আর তুমি আমাদের থেকে কি লুকাচ্ছ। শন বলার জন্য রাজি হয়ে যায় আর সে তাকে বলে এখানে একটা এক্সপেরিমেন্ট চলছে। ওই মানুষ যেগুলো গায়েব হয়ে গিয়েছে তাদের উপরে একটা সুপারসনিক হাতিয়ার ব্যবহার করা হয়েছে। তার ভাইব্রেশনে ওই সব মানুষ গায়েব হয়ে গিয়েছে, কিন্তু ওই হাতিয়ারের প্রাণীদের উপর কোনো প্রভাব পড়ে না। এই জন্য আশেপাশের এখানকার সব প্রাণীগুলো আহত হয়েছিল। আমাকে এখানে পাঠানো হয়েছিল কারণ আমি যেন সবকিছু রেকর্ড করতে পারি। তারা আমাকে অনেক টাকা দেওয়ার ওয়াদা করে আর সাথে এই ডিভাইসটাও দিয়েছিল।
তারা বলেছিল আমি যেন এই আওয়াজটাকে শুনি, এর ফলে আমি সুরক্ষিত থাকব, কারণ এই সাউন্ডের ভাইব্রেশনের পরে আমার ব্রেনের মধ্যে কোনো রকম প্রভাব পড়বে না। আর তোমরা দুইজন এই জন্য বেঁচে আছো, কারণ তোমরা দুইজন এই সাউন্ড শুনেছিলে। আর এলেনের অসুস্থ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সে মাছ খেয়েছিল, আর এই মাছ আগে থেকেই অসুস্থ ছিল এই রেডিয়েশনের জন্য। এসব কিছু জেনে রে অবাক হয়ে যায়। আসলে সরকার এই ভয়ঙ্কর অস্ত্রকে সাধারণ মানুষের উপর কেন টেস্ট করছিল? শন বলে, মিলিটারিওয়ালারা আমাকে একটা স্যাটেলাইট ফোন দিয়েছে, কিন্তু আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। এই সব কিছুই অনেক সিক্রেট, আর তারা আমাদেরকে কোনোভাবেই জীবিত যেতে দিবে না যতটুকু আমি জানি। রে অ্যালেনের কাছে আসে, যে প্রায় মারা যাচ্ছিল। রে তাকে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে বলে, আর এটাও বলে তারা দুইজন কেন বেঁচে ছিল। অ্যালেন তার শেষ ভিডিও তার পরিবারের জন্য রেকর্ড করে, আর এরপর সে মারা যায়। রে এলেনের সবকিছু পানিতে ফেলে দেয়, কখনো হয়তো এটা কেউ পেয়ে যাবে এই আশায়। ওইদিকে শন একটা বিল্ডিংয়ের দিকে এগোচ্ছিল, আর তখন একটা গুলি চলে, আর তখনই শন মারা যায়। আসলে যে লোক এই এক্সপেরিমেন্ট করছিল সে তাদেরকে স্টাডিও করছিল, সে কাউকে এখান থেকে জীবিত বের হতে দিবে না। মুভির শেষের দিকে রে যখন একটা রুমে ছিল, ওখানের ফোন বাজছিল। রে শনের লাশ দেখে, আর সে এখানে বুঝে যায় যে প্রথম থেকেই তারা তাদের উপর নজর রাখছিল, আর হয়তো তারা রেকেও মেরে দেবে। রে খুব ঘাবড়িয়েছিল, আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো কাহিনী একদম সোজাসাপটা ছিল, একটা সুপারসনিক অস্ত্রের কারণে সব মানুষ গায়েব হয়ে গিয়েছিল। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।